দেখ, আজকে আমরা যেটা স্টার্ট করছি একটা নতুন সাবজেক্ট, যেটা হচ্ছে এয়ার অ্যান্ড নয়েজ পলিউশন কন্ট্রোল। এয়ার অ্যান্ড নয়েজ পলিউশন কন্ট্রোল। ঠিক আছে, এখানে আমরা মেনলি কি পড়বো? এয়ারের কিছু নিউমেরিক্যাল পার্ট আছে এবং নয়েজেরও কিছু নিউমেরিক্যাল পার্ট আছে। নয়েজ আর সাউন্ডের মধ্যে ডিফারেন্স কি? দাদা হুম। দাদা বলছি আজকে শুধু থিওরি পড়াবে না নিউমেরিক্যালও পড়াবে? আজকে থিওরি পড়াবো, নিউমেরিক্যাল আজ নেই। আচ্ছা। ঠিক আছে, কি কি আছে দেখি। আজকে ফার্স্ট এয়ার পলিউশনটা নিয়েই আমরা কাজ করব। এয়ার পলিউশনের মডিউল 1 মডিউল 2 আজকে চেষ্টা করছি কমপ্লিট করার। ঠিক আছে, কারণ এটা পুরো থিওরি পার্ট। মডিউল 1-এর মধ্যে কি কি আছে? মডিউল 1-এর মধ্যে যেটা আছে হচ্ছে আমার এয়ার পলিউটেন্টস। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এয়ার পলিউটেন্টস। এয়ার পলিউটেন্টস মানে কি? এয়ার পলিউটেন্টস মানে হচ্ছে যারা এয়ার পলিউশন ঘটায়। ঠিক আছে, যে সমস্ত পদার্থগুলো, এলিমেন্টসগুলো এয়ার পলিউশন ঘটায় তাদেরকে বলা হয় এয়ার পলিউটেন্টস। এই এয়ার পলিউটেন্টসের কী বলবো, সোর্স কোথায় কোথা থেকে পাওয়া যায় সোর্স। ঠিক আছে, তাদের ক্লাসিফিকেশানস মেনলি এয়ার পলিউটেন্টস দুরকম হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি এয়ার পলিউটেন্টস, একটা সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস। তাদের এফেক্ট, কোনটার কি এফেক্ট আছে। ঠিক আছে, এইগুলো সব প্লেন পাতি মানে বাংলা ছোটোবেলায় সব পড়ে এসেছিস। ভেজিটেশনস, মেটেরিয়ালস। ঠিক আছে, এফেক্ট অফ দ্য এয়ার পলিউশনস অন অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের উপরে কী এফেক্ট আছে। ফটোকেমিক্যাল স্মোক বলতে গেলে কী বোঝায়, ওজন লেয়ার বলতে গেলে কী বোঝায়, ওজন লেয়ার ডিপ্লেশনস বা ডিটেলস থিওরিটা, অ্যাসিড রেন কী, গ্রিন হাউস এফেক্ট কী, গ্লোবাল ওয়ার্মিং কী, এগুলো পুরোটাই হচ্ছে থিওরি পার্ট। ঠিক আছে, এখানে নিউমেরিক্যাল কিছুই নেই ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা কী আছে? এয়ার পলিউশন মেট্রোলজি। ল্যাপস রেট, ল্যাপস রেট বলতে গেলে কী বোঝায়? ল্যাপস রেট বলতে গেলে হচ্ছে আমাদের এয়ারের দুটো পার্ট থাকে, একটা এয়ার থাকে, একটা হচ্ছে এয়ার পলিউটেন্ট থাকে। ঠিক আছে, এবার যত আমাদের ওপরের দিকে আমরা উঠি তত আমাদের কী হয়, টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, এবার এই যে কমতে থাকছে, দিস ইজ টেম্পারেচার যে কমতে থাকছে এয়ারের, সেটা কি বলা হচ্ছে আমার ল্যাপস রেট। এবার ল্যাপস রেট দুটো হয়। ঠিক আছে, আমরা দেখবো সব, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, এনভায়রনমেন্টাল ল্যাপস রেট। তারপর যে অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি, এইটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে, যে আমাদের এই ল্যাপসটার উপর ডিপেন্ড করে এনভায়রনমেন্টাল স্টেবিলিটি একটা হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্লিউম হয়। ঠিক আছে, লোপিং প্লিউম, কোনিং প্লিউম, এরকম বিভিন্ন ধরনের আছে। তা অবশ্যই ইনভার্সেন্স, এই যে প্লিউম প্যাটার্ন, সেগুলো বিভিন্ন রকম আছে। এই পুরোটাই হচ্ছে থিওরি পার্ট। তারপর এইখান থেকে মডিউল 3 হচ্ছে ডিসপারশন অফ দ্য এয়ার পলিউটেন্টস, নিউমেরিক্যাল আছে। অ্যান্ড এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI, এখানেও কিছু নিউমেরিক্যাল আছে। বাট ওপরে দুটো কোনো কিছু নিউমেরিক্যাল কিন্তু নেই। ঠিক আছে, দেখা যাক কী হয়, কি আজ কত দূর কী পড়া যায়। তোদের এই নোটটা আমি তোদের সাথে শেয়ার করেছিলাম, এয়ার পলিউশনস 47 পদের একটা নোট, এর মধ্যে এয়ার এবং নয়েজ দুটোই আছে। এয়ার ইজ দ্য মোস্ট essential part of the life, and man can hardly survive a few minutes without air. He can survive for few days and few weeks with water or food. মানে সে জল ছাড়া কিন্তু থাকতে পারে এক সপ্তাহ, বাট গ্যাস ছাড়া কিন্তু থাকতে পারে না। বাট সামটাইমস ইভেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইফ সাপোর্টিং এলিমেন্ট ইফ গেটস পলিউটেড, মানে আমাদের সব দিকে অক্সিজেনটা সব দিকে আগে। অক্সিজেন ছাড়া কি আমরা 10 দিন বাঁচতে পারবো? কোনোদিন পারবো না। জল ছাড়া কিন্তু 2 দিন চলে যাবে, বাট অক্সিজেন ছাড়া কোনোদিন 10 মিনিটও বাঁচতে পারবো না। ইফ গেটস পলিউটেড অ্যান্ড ক্যান কজ দ্য হার্মফুল এফেক্টস বোথ টু হিউম্যান বিংস অ্যান্ড দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। তাহলে যদি এটা পলিউটেড হয়ে যায়, আমার কিন্তু এর উপর কিন্তু এফেক্ট পড়ে। অ্যান্ড পলিউটেড এয়ার ইজ অলসো দ্য হার্মফুল অ্যান্ড নন লিভিং মেটেরিয়ালস লাইক। তাহলে পলিউটেড এয়ার সি সবার, মানে তোর যদি এটা পলিউশন হয়, সে শুধুমাত্র যে মানুষের ওপর করবে তা না, তার মেটালের ওপরও সে স্ট্যাম্প ফেলবে। ঠিক আছে, মেটালের ওপরেও সে স্ট্যাম্প পড়বে, স্টোনের ওপরেও পড়বে, উডসের ওপরেও পড়বে, পেপার, সব জায়গায় তার পড়বে। দিস মেটেরিয়ালস গেটস স্পয়েলড বাই দ্য কন্ট্যাক্ট উইথ দ্য পলিউটেড এয়ার, মানে একটা পলিউটেড এয়ার যার সংস্পর্শে আসবে তাকে কিন্তু সে কিন্তু নষ্ট করবে। অ্যান্ড এয়ার either ডিউ টু দ্য physical corrosive actions of polluted air or and due to the chemical attack to the pollutants on such material. And earliest pollutant note down the atmospheric or probably natural and origin. সব লাগবে না। যে smoke, fume as gases from the volcano, forest fires, and the dust from the windstorms, arid regions, fog, humid, low-lying areas, were the part of our environment long before human-induced atmospheric problems can since. এবার এয়ার পলিউশন কি বলছে, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এয়ার পলিউশন ডিফাইন
as the presence of one or more air contaminants in the outdoor atmosphere in sufficient quantities of such characteristics of such durations that it becomes injurious to human, plant, animal life and property, and also interferes with the comfortable enjoyment of our life and property. তাহলে আমাদের এয়ার পলিউশন বলতে গেলে কি বোঝায়? যখন এয়ারের মধ্যে কিছু একটা মিশে যে, ঠিক আছে, একটা অথবা তার বেশি জিনিস মিশে যে আমাদের সেটা মানুষের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে ইনজুরিয়াস করে তোলে, এবং আমাদের যে ন্যাচারাল লাইফের যে আমরা সেটাকে যে মজাদার জিনিসটাকে উপভোগ করি সেটাকে যখন করতে দেয় না, তখনই সেটাকে বলা হচ্ছে এয়ার পলিউশন। স্মোক ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যাটমসফিয়ার এয়ার পলিউটেন্ট। স্মোক মানে হচ্ছে ধোঁয়া, ঠিক আছে, স্মোক হয়, স্মোক হয়, ঠিক আছে, এটা হচ্ছে স্মোক বলেছে। আরেকটা যেটা হয় স্মোক, SMOG, স্মোক মানে হচ্ছে স্মোক প্লাস ফগ, স্মোক প্লাস ফগ দুটো মিলিয়ে কিন্তু হচ্ছে আমার স্মোক। সোর্স অ্যান্ড ক্লাসিফিকেশনস অফ এয়ার পলিউটেন্টস কি আছে? মানে ধোঁয়াশা, তাই তো? ধোঁয়াশা, এক্স্যাক্টলি। স্মোক মানে কিন্তু ধোঁয়াশা, স্মোক মানে ধোঁয়াশা না কিন্তু। স্মোক প্লাস ফগ, এইটা হচ্ছে স্মোক, যেটা সেটা হচ্ছে ধোঁয়াশা, বাট স্মোক মানে তো ধোঁয়া। এয়ার পলিউটেশন ক্যান বি ক্লাসিফাইড, কী কী হতে পারে এয়ার পলিউটেন্স? একটা হচ্ছে ন্যাচারাল এয়ার পলিউটেন্স, যেটা ন্যাচারালি যেটা আমাদের আছে, ন্যাচারাল ফগ, পোরেন গ্রেনস, ব্যাকটেরিয়া, প্রোডাক্টস, ভলকানো অ্যাবসেন্স, এগুলো। এরোসলস, এরোসল মানে কি? আমরা সেই দ্রবণের চ্যাপ্টারে পড়েছিলাম, সল, এরোসল, ইমালসন, ঠিক আছে, সেই রকম এটা হচ্ছে এরোসলস। হচ্ছে ডাস্ট, স্মোক, মিস্ট, ফগ, ফিউমস, গ্যাসেস অ্যান্ড ভেপার্স, ঠিক আছে। এখানে কিছু দিয়েছে সালফার কম্পাউন্ডস, সালফার কম্পাউন্ডসের মধ্যে সালফার কম্পাউন্ড যেটা হচ্ছে SO2, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মার্সেপ্টেন্স। নাইট্রোজেন কম্পাউন্ডসের মধ্যে না NO, মানে NO হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ঠিক আছে। অক্সিজেনের মধ্যে হচ্ছে এগুলো কিছু আসে না, জাস্ট এগুলো হ্যালোজেন কম্পাউন্ডস, HCl, HCl, অর্গানিক কম্পাউন্ডস, রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ডস, মানে এগুলো সব হচ্ছে আমাদের এয়ার পলিউশন ঘটায়। এবার কী বলছে? ন্যাচারাল এয়ার পলিউটেন্টস, মানে যেগুলো ন্যাচারালি যেগুলো পাওয়া যায়, ঠিক আছে। এরোসল মানেটা কি? হোয়াট ইজ এরোসল? এরোসল মানে হচ্ছে, এরোসল রিফার্স টু দ্য ডিসপারশন অফ দ্য সলিড অর দ্য লিকুইড পার্টিকেলস অফ মাইক্রোসাইজ ইন দ্য গ্যাসিয়াস মিডিয়া। আমাদের সলিউশন দুটো জিনিস হয়, ঠিক আছে। সলিউশন মানে কি? দ্রবণ। এটা কি হয়? একটা হচ্ছে সলভেন্ট, যেটা হচ্ছে দ্রাবক, প্লাস একটা হচ্ছে সলিউট, এটা হচ্ছে দ্রাবক। দ্রাবকটা বেশি পরিমাণে থাকে, দ্রাবকটা হচ্ছে কম পরিমাণে থাকে। দ্রাবক সলভেন্টের মধ্যে কিন্তু আমার সলিউটটা কিন্তু গলে যায়। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে এটা মিক্সচার, সলভেন্ট প্লাস সলিউটের। সলভেন্টের মধ্যে যদি সলিউট যদি মিশে যায় তখন সেটাকে সলভেন্ট বলা হচ্ছে। তাহলে এরোসল জিনিসটা কি? এরোসল হচ্ছে ডিসপারশন অফ দ্য সলিড অর দ্য লিকুইড পার্টিকেলস অফ মাইক্রো সাইজ ইন গ্যাসিয়াস মিডিয়া। তাহলে তখন সলভেন্ট কী হচ্ছে? সলভেন্ট হচ্ছে গ্যাস, আর সলিউট কি হচ্ছে? আমার সলিড অর লিকুইড। তাহলে কি হলো ব্যাপারটা? এরোসল মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাসের মধ্যে যদি আমার কোনো কঠিন ধূলিকণা বা কঠিন কোনো লিকুইডের ভেপার যদি মিশে যায়, তখন যেটা ফর্ম করে তখন সেটাকে বলা হচ্ছে আমার এরোসল। ডিসপারশন অফ দ্য সলিড অর লিকুইড পার্টিকেলস অফ মাইক্রো সাইজ ইন গ্যাসিয়াস মিডিয়া। আর যখন দুটো লিকুইডে যখন বলে তখন সেটাকে বলে ইমালশন। যেমন দুধের সাথে জল মিশিয়ে দিচ্ছিস, ঠিক আছে, জলে শ্যাম্পু দিচ্ছিস, দিস ইজ কল্ড দ্য ইমালশন। আর এরোসল মানে হচ্ছে যদি আমি গ্যাসের মধ্যে যদি আমার কোনো এরোসল, ঠিক আছে। আর সল মানে কি? সল মানে হচ্ছে যদি দুটো কঠিন হয় সেটাকে বলে সল। দুটো কঠিন সল বলে না? সল বলে না। লিকুইডের মধ্যে যদি সলিড মেশে তখন সেটাকে বলে সল। এটা আর গ্যাসের মধ্যে যদি সলিড মেশে তখন সেটাকে বলে এরোসলস। আর দুটো সলিড যখন মেশে তখন সেটাকে বলে অ্যালয়, সংকর ধাতু।
যেমন আমাদের টিন, এই ব্রোঞ্জ, কাঁসা, ঠিক আছে, তারপর তো স্টিল, এগুলো সব হচ্ছে কিন্তু একটা অ্যালয়, সংকর ধাতু। বোঝা গেল জিনিসটা? কিরে, হুম হুম। তারপর কি বলছে, হ্যাঁ ইট দাদা। ক্যান অলসো বি ডিফাইন দ্য কোলয়েডিয়াল সিস্টেম। এই যে কোলয়েডিয়াল মানে কি, যেটা জলের মধ্যে ডোবে না। কোলয়েডিয়াল পার্টিকেলস কাকে বলে, যেটা আমার 10⁻⁻5 সেন্টিমিটারের থেকে আমার যতটা বড় হয় সেটাকে বলে কোলয়েডিয়াল পার্টিকেলস। 10⁻⁵, সেটা আর গোলে না, ঠিক আছে, জলের মধ্যে আর গোলে না, জলের মধ্যে ভেসে ঘুরে বেড়ায়, তখন সেটা হচ্ছে কোলয়েডিয়াল। কোলয়েডিয়াল সিস্টেমস ইন হুইচ দ্য ডিসপারশন মিডিয়াম ইজ গ্যাস, তাহলে এটা যেটা কোলয়েডিয়াল সিস্টেম। ডিসপারশন মিডিয়াম, ওই যে বললাম সলভেন্ট, ডিসপারশন মিডিয়াম হচ্ছে গ্যাস, অ্যান্ড দ্য ডিসপার্সড ফেজ ইজ দ্য সলিড অফ দ্য লিকুইড। Aerosol is used during the time it is suspended in the air. After it has settled, the term no longer applies. Thus, particulars matters is an air pollutant only when it is an aerosols. The following are the various aerosols. তাহলে কি কি এরোসলস আছে এবার? এবার এরোসল কি কি হচ্ছে, এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা এরোসল। কি কি? প্রথম যেটা হচ্ছে ডাস্ট। ডাস্ট মানে হচ্ছে একটা গুঁড়ো টাইপের, যেটা বলি আমরা স্টোন ডাস্ট, যেটা ইউজ করা হয়। স্টোন ডাস্ট কোথায় ইউজ করা হয়? অ্যাজ এ বাইন্ডার হিসেবে ইউজ করা হয় যখন WBM রাস্তা করি। ডাস্ট ইজ মেড অফ দ্য সলিড পার্টিকেলস predominantly larger than the found. It is colloids and capable to temporary suspension in the air or other gases. মানে ডাস্ট হচ্ছে একটা সলিড পার্টিকেলসের গুঁড়ো যেটাকে বলা হয়, সেটা জাস্ট টেম্পোরারি কিন্তু ভেসে বেড়ায়, পার্মানেন্টভাবে কিন্তু না। হয়তো 30 সেকেন্ড হয়তো ভেসে বেড়ালো, ভেসে আবার আস্তে আস্তে থিতিয়ে পড়ে গেল। ডাস্ট প্রডিউসড বাই দ্য ক্রাসিং, ওই যে বললাম স্টোন ডাস্ট। স্টোনকে যখন আমরা ভাঙছি, গুঁড়ো করছি, বা যখন কোনো জিনিসকে আমি গুঁড়ো করছি, সাপোজ ভাব আমি যখন গমকে ভাঙছি, আটা বানাচ্ছি, চালকে ভেঙে যখন গুঁড়ি তৈরি করছি, ছোলাকে ভেঙে যখন আমি ছাতু তৈরি করছি, তখন যে ক্রাশিং করছি বা গ্রাইন্ডিং যখন করছি, তখন যেটা আমার ফর্ম করে তখন সেটাকে ডাস্ট বলে। অ্যান্ড অফ দ্য অর্গানিক অ্যান্ড দ্য ইনঅর্গানিক মেটেরিয়ালস, মোস্ট অফ দ্য ডাস্ট পার্টিকেল সেটেলস টু দ্য গ্রাউন্ড অ্যাজ ডাস্ট ফল, বাট পার্টিকেলস 5 মাইক্রনস অর স্মলার টেন টু ফর্ম স্টেবল সাসপেনশনস। যদি 5 মাইক্রনস এবং তার থেকে যদি ছোটো হয়, সে কিন্তু আর পড়বে না, সে ভাসতেই থাকবে। ডাস্ট সাইজ 100 থেকে 1000 মাইক্রন হয়। তারপর যে স্মোক, স্মোক মানে কি ধোঁয়া, কনসিস্ট অফ দ্য ফাইনলি ডিভাইডেড পার্টিকেলস প্রডিউসড বাই দ্য ইনকমপ্লিট কম্বাসন। ঠিক আছে, এই যেমন আমাদের তোর CO, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড আমাদের কোথা থেকে হয়, ডিসপার্সড হয়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের যদি ফসিল ফুয়েল, এই যে পেট্রোল বল, এই যে ডিজেল বল, যদি আমাদের ইনকমপ্লিট কম্বাসন যদি ঠিকঠাক করে যদি না পড়ে, তখন আমার কী হবে, CO কিন্তু বেরোবে, কার্বন মনোক্সাইড। তাহলে ইনকমপ্লিট কম্বাসন এর ফলে যেটা আমার বেরোচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে আমার স্মোক। অ্যান্ড ইট কনসিস্টলি প্রিডোমিনেন্টলি কার্বন পার্টিকেলস, যে বললাম CO মানে মেনলি হচ্ছে আমাদের পেট্রোলিয়াম এবং তোর পেট্রোল, এটাই বোঝায় আমাদের পেট্রোলিয়াম অয়েল। ইট কনসিস্ট predominantly of the carbon particles and other combustible materials, generally size 0.5 থেকে 1 microns. মিস্ট, মিস্ট মানে কি, এটা আরও ছোট, ডাস্টের থেকেও ছোট। টার্মস রেফার এ লো কনসেন্ট্রেশন ডিসপারশনস অফ দ্য লিকুইড পার্টিকেলস অফ লার্জ সাইজ। লো কনসেন্ট্রেশনস ডিসপারশন অফ লিকুইড পার্টিকেলস অফ দ্য লার্জ সাইজ কনসিস্ট অফ দ্য ওয়াটার ড্রপলেট, সরি ভুল বললাম আমি, ওয়াটার ড্রপলেটস কনসিস্ট অফ দ্য, মানে আগেরগুলো কী ছিল, আগের এই যে জিনিসগুলো ছিল এরোসলগুলো, এই যে স্মোক বল, তারপর তোর এদিকে ডাস্ট বল, এগুলো সবই কিন্তু হচ্ছে আমার সলিড পার্টিকেলস, ঠিক আছে, বাট তাদের সাইজগুলো কিন্তু ভ্যারি করে। এবার এই যে মিস্ট, ফগ, ঠিক আছে, যেমন কুয়াশা, ফিউমস, এগুলো কিন্তু হচ্ছে আমার, এগুলোও কিন্তু লিকুইডের মধ্যে আমার সলিড পার্টিকেলস কিন্তু আছে। এটা হচ্ছে লিকুইড, আমার কি বললাম, এরোসল মানে হচ্ছে সলিড পার্টিকেলস এবং লিকুইড পার্টিকেলস হচ্ছে গ্যাসের মধ্যে মিশে আছে। যদি আমার সলিড পার্টিকেলস যদি গ্যাসের মিডিয়ামের মধ্যে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে নয় ডাস্ট নয় স্মোক। এবার যদি লিকুইড পার্টিকেলস যদি গ্যাসের মাধ্যমে থাকে, তখন সেটাকে হচ্ছে মিস্ট, ফগ,
ঠিক আছে, এগুলো বলছি। তাহলে লো কনসেন্ট্রেশন অফ ডিসপারশন অফ দ্য লিকুইড, কনসেন্ট্রেশন মানে কি, মানে ঘনত্ব, ঠিক আছে, তার ঘনত্বটা কিন্তু আমার খুব কম। লো কনসেন্ট্রেশন ডিসপারশন অফ দ্য লিকুইড পার্টিকেলস অফ দ্য লার্জ সাইজ অ্যান্ড ওয়াটার ড্রপলেট সাসপেন্ডেড ইন অ্যাটমসফিয়ার অ্যান্ড মিস্ট আর ইউজুয়ালি লেস দ্যান দ্য 10 মাইক্রনস ইন ডায়ামিটার। তা হচ্ছে ফগ। ফগ মানে কি, কুয়াশা, তাই তো। When the mist concentration is high enough to obscure visibility, it mist is called to be fog. মানে আমার যখন ভিজিবিলিটিকে যখন আমার আটকে দিচ্ছে, যখন শীতকালে যখন আমার কুয়াশা পড়ে, তখন কী হয়, আমরা দেখতে পাই, দেখতে পাই না। তাহলে মিস্টটাই আমার ফগে কনভার্ট হয় যখন সেটা কনসেন্ট্রেশনটা যখন বেড়ে যায়। যেহেতু দিনের বেলায় যখন বৃষ্টি হচ্ছে ওই দেখবি, যেমন আমাদের বালি থেকে হাওড়া ব্রিজটা, আমাদের যে সাইডের 5 স্তরে উঠলে দেখা যাচ্ছিলো হাওড়া ব্রিজটা। আমি রিসেন্ট আগের সপ্তাহে মঙ্গলবার, সোমবার নাহলে মঙ্গলবার দেখেছি, বাট কালকে যখন আমি আসছি আমি দেখতেই পাচ্ছি না আর। কেন? তখন সেখানে হচ্ছে আমার মিস্ট আছে, মানে একটা তোর এই যে বৃষ্টির জন্য একটা সেই কুয়াশা টাইপের একটা হয়ে আছে, কুয়াশা না বাট কুয়াশা টাইপের, যেটা হচ্ছে মিস্ট। বাট সেটারই কনসেন্ট্রেশনটা যখন বেড়ে যায়, ওটা কিন্তু ফগও না, ধোঁয়াশাও নয়, বাট এই যে বৃষ্টি হয়েছে না, আমার লিকুইড পার্টিকেলস অ্যাটমসফিয়ারে ভেসে যাচ্ছে, বের হচ্ছে। এই যে ফগও কিন্তু ওটা নয়। ফগ মানে কি, শীতকালে দেখা যাবে যেটা আমাদের শিশির জল পড়বে, কুয়াশা হবে, সেইটা যেটা ভিজিবিলিটিকে আটকে দেবে, ওটাও ভিজিবিলিটিকে আটকে দিয়েছে, বাট ওটা অনেকটা ডেন্স ওয়েটে, বাট ওটা ফগ কিন্তু বলতে পারবো না আমি। Fog refers visible aerosols in which the dispersed phase in the liquid, মানে সলভেন্টটা হচ্ছে তোর লিকুইড আর কি। It refers dispersion of the water or ice in the atmosphere near the earth's surface, reducing the visibility. Natural fog size and particular range 40 থেকে 1 microns। কোনটা জিনিসটা কি সেটা শুধু জেনে রেখে দিবি, সাইজগুলো এত মনে রাখার দরকার নেই, কোনটা কি। এবার হচ্ছে ফিউম জিনিসটা কি, দিস আর দ্য ফাইন সলিড পার্টিকেলস জেনারেটেড বাই দ্য কন্ডেনসেশন ফ্রম দ্য গ্যাসিয়াস স্টেট, generally after the volatilizations from the melted substance and often accompanied by a chemical reaction such as the oxidations. Fumes flocculated then settles down, লাগবে না। এবার দেখ, এখানে একটা জিনিস দিয়েছে, আমি এটাকে আসছে না, আমি প্রথমে আগে বলে দিই, আমাদের এয়ার পলিউটেন্টস দু রকম ধরে হয়, ঠিক আছে। মেনলি এবার এখানে এটা পরীক্ষা কিন্তু তোদের আসবে, হ্যাঁ, স্টার মার্কস ছিলাম। এয়ার টাইপস অফ এয়ার পলিউটেন্টস অ্যান্ড সেখানে শর্ট নোট লেখা দেবে। 1 মিনিট জাস্ট, 1 মিনিট। দেখ, শোনা যাচ্ছে তো কথা? একটা হচ্ছে প্রাইমারি এয়ার পলিউটেন্টস, কথা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে আমাদের প্রাইমারি এয়ার পলিউটেন্টস, আর একটা হচ্ছে সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস। তাহলে আমাদের দুটো এয়ার পলিউটেন্ট হয়, একটা প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কাকে বলে? প্রাইমারি এয়ার পলিউটেন্টস আর
এমিটেড ডিরেক্টলি ফ্রম দ্য ইনডিফিনিটেবল সোর্সেস, মানে যেটা যে পলিউট্যান্টটা আমার ডাইরেক্টলি কোনো আইডেন্টিফিয়েবল সোর্স থেকে আমার অ্যাটমসফিয়ারে আসছে, মানে যেটা দিয়ে আমার ডাইরেক্ট সেম পলিউশন ঘটাচ্ছে। আর সেকেন্ডারি মানে হচ্ছে যেটা ডাইরেক্ট অ্যাটমসফিয়ারে আসছে না, আমার কারোর সাথে রিয়াকশান করে ইনডাইরেক্টলি আমার আসছে, তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। দেখ সেকেন্ডারি এয়ার কি হলো, কি অন করছিস মাইক? Secondary air pollutants are those which are the produced in the air by interactions among the two or more primary pollutants, or by reactions with normal atmospheric constituents with or without photoactivation. যেটা ডাইরেক্ট আমার মিশছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি, যেটা দুটো প্রাইমারি মিলিয়ে যেটা কনভার্ট হচ্ছে সেটাকে বলে সেকেন্ডারি। প্রাইমারি মানে কি, ফাইনার পার্টিকেলস যদি হয় লেসার দ্যান 100 মাইক্রনস, কোর্সার পার্টিকেলস গ্রেটার দ্যান 100 মাইক্রনস, সালফার কম্পাউন্ডস, অক্সাইডস অফ দ্য নাইট্রোজেন্স, ঠিক আছে, মানে হচ্ছে আমার এনও, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড সিও, হ্যালোজেন কম্পাউন্ডস, অর্গানিক কম্পাউন্ডস, রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ডস, এগুলো সবই কিন্তু প্রাইমারি। পরীক্ষায় এসএসসিতে তো একটা কোশ্চেন দেয় যে প্রাইমারি এয়ার পলিউটেন্টস আর একটা সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস, এটা মুখস্থ করতে হয়, কিছু করার নেই। যে এনও সিও, ঠিক আছে, এগুলো কিন্তু সবই কিন্তু হচ্ছে প্রাইমারি সালফার কম্পাউন্ডস। সেকেন্ডারি কোনগুলো, ওজোন ও কিউ, ফর্মালডিহাইড যেটা সিএইচও গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে ও কিউ, এটা হচ্ছে সিএইচও গ্রুপ, এটা হচ্ছে প্যান পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ফটোকেমিক্যাল স্মোক, H2SO4 মিস্ট, ঠিক আছে, H2SO4 মিস্ট, এই সমস্ত জিনিসগুলো। তাহলে O3 CHO প্যান, আর তোর সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার্স, যেটা কিন্তু তোর এর মধ্যেই পড়ে যায়, প্রাইমারির মধ্যেই আছে, ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার্স এসপিএমটাও কিন্তু এর মধ্যে আছে, এসপিএম এর মধ্যে, বাট তোর এটা হচ্ছে প্যান পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, সেটা কিন্তু এটার মধ্যে, এটা খেয়াল থাকে। এবার হচ্ছে একটা একটা করে আমার স্টার্ট হচ্ছে, ডিটেলস জানতে হবে কোথা থেকে কি আমার বেরোয় এবং তারপর আমার তার কাজগুলো। প্রথমে দেখ সালফার ডাই অক্সাইড, মানে যেটা কি আমার SO2 কিন্তু মেন আমার এয়ার পলিউটেন্টস, একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, NOx আর SOx, সক্স আর নক্স, এই দুটো হচ্ছে মেন কালপিট এয়ার পলিউশনের। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্টস, বললাম প্রিন্সিপাল মানে একদম প্রধান, মেইন সোর্স অফ সালফার ডাইঅক্সাইড কম্বাসন অফ দ্য ফুয়েলস, মানে জীবাশ্ম জ্বালানি থেকেই কিন্তু SO2 এবং CO2টা আছে, সিওটা আছে, স্পেশালি ফর দ্য কোল। তাহলে আমরা কয়লাকায় যদি পড়াই, কোশ্চেন থেকে যদি দেয়, তাহলে কয়লাকায় যদি পড়াই আমরা কোন পাবো, যেটা হচ্ছে SO2। অ্যান্ড সালফার কন্টেন্ট অফ দ্য কোল ভ্যারিজ ফ্রম দ্য লেস দেন দ্য 1% ইন অ্যান্থ্রাসাইট ইজ গ্রেটার দেন 4% ইন বিটুমিনাস কোলস। তাহলে আমাদের কোলের আবার 4টে ভাগ আছে, বলতে পারবি কী কী কোল? পিট, লিগনাইট, বিটুমিনাস আর অ্যান্থ্রাসাইট। বাহ, ভেরি গুড। তাহলে সব থেকে আমার গুড টাইপের কোল কোনটা? অ্যান্থ্রাসাইট একদম। সব থেকে নিচেরটা কি বললি? পিট, বিটুমিনাস, তারপর হচ্ছে পিট, লিগনাইট, বিটুমিনাস। হ্যাঁ, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। সব থেকে বেস্ট হচ্ছে অ্যান্থ্রাসাইট, যেটা কার্বন পরিমাণটা কম আছে, ঠিক আছে। তাহলে সালফার কন্টেন্ট অফ দ্য কোল ভ্যারিজ লেস দেন 1% ইন অ্যান্থ্রাসাইট এবং গ্রেটার দেন 4% ইন বিটুমিনাস কোল। আর বাকি দুটো তো বলেই নি, পিট, লিগনাইট, বিটুমিনাস বলেন, লিগনাইটটা বলেনি। মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যাটমসফেরিক কন্টেন্ট ইন দ্য সিটিজ অ্যান্ড মেজর কন্ট্রিবিউটস SO2 আর দ্য রিফাইনারিজ। রিফাইনারি থেকে বেরোয়, কেমিক্যাল প্ল্যান্ট থেকে বেরোয়, মিউনিসিপ্যাল ইনসিনারেশন প্ল্যান্ট থেকে বেরোয়, এটসেট্রা, এই সমস্ত জায়গা থেকে বেরোয়। হাইড্রোজেন সালফাইড
অ্যান্ড মারসেপ্টেন্স, ওটা হলো SO2 এবং এটা হচ্ছে H2S অ্যান্ড দ্য মারসেপ্টেন্স। হাইড্রোজেন সালফাইড ইজ দ্য ফাউল স্মেলিং গ্যাস। H2S আমাদের কোথা থেকে আসে? H2S এর গন্ধ কীরকম হয় সালফার ডাই অক্সাইডে? পচা ডিমের গন্ধ। পচা ডিমের গন্ধ। এবং এটা আমরা মেনলি কোথা থেকে পাই? আমাদের এই গ্যাসটা কোথা দিয়ে আসে আমাদের সিভিলের ক্ষেত্রে? সুয়েজ পাইপ থেকে, হ্যাঁ সুয়ার হ্যাঁ 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 সুয়ার হ্যাঁ। থেকে আমাদের যে গ্যাসটা যেটা বেরোয় সেটা হচ্ছে H2S। আর যখন আমাদের ডাইজেস্ট করি আমরা যখন কোনো, ঠিক আছে, সেখান থেকে যে গ্যাসটা আসে সেই গ্যাসটা কি? স্লাজকে যখন ডাইজেস্ট করা হয়, যেটা দিয়ে আমাদের এখন তোর খাবার রান্না বান্না হচ্ছে বিড়ির মঠে যেটা আছে আমাদের গোবর গ্যাস প্ল্যান্ট, ওখানে যে গ্যাসটা পাই সেই গ্যাসটা কি? যেটা হচ্ছে মিথেন, CH4। ঠিক আছে, ডাইজেস্ট ও করার সময় যেটা পাই সেটা CH4, আর ওয়েস্ট ডাইজেশনের সময় যেটা পাই সেটা হচ্ছে H2S। দ্য সোর্স অফ ইটস এমিশনস ইনক্লুড দ্য অ্যারোবিক বায়োলজিক্যাল ডিকে প্রসেস অন ল্যান্ড, ইন মার্সেস, ইন দ্য ওসিয়ানস। তাহলে H2S কোথা থেকে বেরোয়? অ্যানারোবিক বায়োলজিক্যাল ডিকে প্রসেস অন ল্যান্ড। অ্যানারোবিক কাকে বলে জানিস? যেমন আমি কি বলেছিলাম, অ্যারোবিক আর অ্যানারোবিক। আমাদের অ্যারোবিক মানে কি? প্রেজেন্স অফ অক্সিজেন। আর অ্যানারোবিক কি? অ্যাবসেন্স অফ দ্য অক্সিজেন। অ্যারোবিক যখন আমরা করি তখন কিন্তু আমার অনেক ফাস্ট হয়, ঠিক আছে, এবং সেখানে কোনো রকম দুর্গন্ধ আমার থাকে না। বাট অ্যানারোবিক যখন করি তখন কিন্তু আমার কোনো দুর্গন্ধ তৈরি হয়। সেটাই বলছে অ্যানারোবিক বায়োলজিক্যাল ডিকে প্রসেস অন দ্য ল্যান্ডস অ্যান্ড ইন মার্সেস ল্যান্ড অ্যান্ড ইন দ্য ওসিয়ান। মার্সেস অ্যান্ড ইন দ্য ওসিয়ান কী বোঝায়? ইন মার্সেস, মার্স মানে কি দেখতে পাবো? MARSHES। এবং ভলক্যানো থেকেও, আমাদের আগ্নেয়গিরি থেকেও কিন্তু ন্যাচারাল ওয়াটার স্প্রিংস, ঝর্ণা থেকেও হাইড্রোজেন সালফাইড কিন্তু আমার কিছুটা পরিমাণে বেরোয়। মেজর সোর্সেস অফ দ্য হাইড্রোজেন সালফাইড ইজ দ্য ক্র্যাফট অফ দ্য পাল্প ইন্ডাস্ট্রি, মানে কাগজ শিল্পে, কাগজ শিল্প থেকে আমাদের যেটা সব থেকে বেরোয় সেটাই কিন্তু হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড। দ্য সালফাইড কম্পাউন্ডস দ্য মারসেপ্টেন্স লাইক মারসেপ্টেন্স অ্যান্ড ইম্পর্টেন্স বিকজ অ্যান্ড স্ট্রং অর্ডার, বললাম কি পচা ডিমের মতো খুব দুর্গন্ধ। অ্যান্ড দ্য মারসেপ্টেন্স আর এমিটেড ইন দ্য মিক্সার অফ pollutants ফ্রম দ্য সাম পাল্প মিলস, পেট্রোলিয়াম রিফাইনারিজ অ্যান্ড দ্য কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস। And it is the mix of the lead to the defective leakage. এটা এই যে মার্সেস ল্যান্ড মার্সেপ্টেন, মানে হচ্ছে জলাভূমি। হুম, না মনে করতে পারলাম না, জানতাম কিন্তু। মার্সেসেস ইন দ্য অ্যান্ড ইন ওসিয়ানস, তাহলে আমাদের এই যে তোর জলভূমি থেকে এবং ওসিয়ান থেকে কিন্তু আমাদের অ্যানারোবিক বায়োলজিক্যাল ডিকের জন্য কিন্তু হাইড্রোজেন সালফাইডটা বেরোয়। মেন মারসেপ্টেনটা কী কাজে লাগে? বা H2Sটা আমরা গ্যাসের সাথে, এই যেমন আমাদের সিলিন্ডারে দেখবি যে গন্ধটা পাওয়া যায় ওটা কিন্তু H2S এর গ্যাস না, গন্ধ না, LPGর সাথে একটা গ্যাস মেশানো থাকে, পার্টিকুলার নামটা মনে পড়ছে না, সেটার জন্য কিন্তু আমরা লিকেজটা বুঝতে পারি। সেরকম H2N এর মারসেপ্টেন আমরা কেন মেশাই? ইট ইজ দ্য মিক্স ইন দ্য গ্যাস লিড টু দ্য ডিটেক্ট অফ দ্য লিকেজ, লিকেজকে ডিটেক্ট করতে করা হয়। তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, HF, অক্সাইডস অফ দ্য নাইট্রোজেন্স, NO, NO2, ঠিক আছে, N2O। হাইড্রোজেন ফ্লোরাইড কি? একটা কিন্তু হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে কী কী আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটে কিন্তু হচ্ছে আমার হ্যালোজেন। তাহলে HFটা কি? ওয়ান অফ দ্য মেজর হ্যালোজেন কম্পাউন্ড। দ্য সোর্স অফ দ্য মেজর সোর্স অফ দ্য ফ্লোরাইডস আর দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য ফসফেট ফার্টিলাইজার। ফসফেট আমরা যে ফার্টিলাইজার তৈরি করি, এই ফসফেট ফার্টিলাইজার অ্যান্ড দ্য অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য ব্রিক প্ল্যান্টস, পটারি, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আমি হাইড্রোজেন ফ্লোরাইডটা পাই। না, হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাজ এন ইম্পর্টেন্ট এয়ার পলিউটেন্টস ইজ দ্য মোর ইম্পর্টেন্ট টার্মস ইনজুরি অফ দ্য ভেজিটেশনস অ্যান্ড দ্য এনিম্যালস অ্যান্ড দেন টার্মস ইজ ইনজুরি অফ দ্য হিউম্যানস। তারপর হচ্ছে অক্সাইডস অফ দ্য মানে নাইট্রোজেন। বলে ফেল। মানে তোমার ওই ভেজিটেশনের শাকসবজিতে বেশি ক্ষতি করে, ওইগুলো খেয়ে প্রাণীরা ইয়ে হয়, মানে অ্যানিমেলরা, তারপর সেখান থেকে আমাদের মধ্যে ইনজিরি হয়, তাই তো? এক্স্যাক্টলি, পুরো আমাদের বাস্তুতন্ত্রটা যায়, ঠিক আছে।
ভেজিটেশনটা প্রথমে ক্ষতিগ্রস্ত হবে, তারপর অ্যানিম্যাল যাবে, তারপর সেখান থেকে আমাদের হিউম্যানস যাবে, পুরোপুরি একটা লেয়ারে লেয়ারে যাচ্ছে। অক্সাইডস অফ দ্য নাইট্রোজেন, তাহলে আমাদের অক্সাইডস অফ দ্য নাইট্রোজেন বলতে গেলে অনেকগুলো আছে, এনও আছে বললাম। অক্সাইডস অফ নাইট্রোজেন দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যাটমসফিয়ার কন্টামিনেন্টস ইন মেনি সিটিস অ্যান্ড র্যাঙ্কিং নেক্সট সালফার ডাইঅক্সাইড। তাহলে প্রথমে কী আছে, সালফার ডাইঅক্সাইড 1 নম্বরে, যে বললাম নক্স আর সক্স, প্রথমে তোদের বলেছি যে দুটো কম্পাউন্ড কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারকে মেনলি কম্পাউন্ড করে, সক্স আর নক্স। Highest concentration of the nitrogen dioxides in gaseous emissions occurs the effluents from the industries where nitric acid is produced. তাহলে এই এই যে কম্পাউন্ডগুলো না কোথা থেকে মেনলি প্রডিউসড হচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয় এখন গভর্নমেন্ট জব প্রিপারেশনে কিন্তু খুব দেয়, হাইলাইট করে রাখবে এগুলো। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে আমার হাইড্রোজেন সালফাইড কোথা থেকে বেরোচ্ছে, মেনলি পাল্প ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে। হাইড্রোজেন ফ্লুরাইড মেনলি তো ফার্টিলাইজার থেকে বেরোচ্ছে, ঠিক আছে। নাইট্রোজেন এটা আমার বেরোচ্ছে তোর নাইট্রিক অ্যাসিড যেখানে প্রডিউসড করা হয়। নেক্সট হাইস্ট কনসেন্ট্রেশন ইজ দ্য অটোমোবাইল এক্সস্ট। অটোমোবাইল এক্সস্ট থেকে আমার সবার প্রথমে বেরোয় কার্বন মনোক্সাইড সিও, তারপর আসে হচ্ছে আমার এইটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, সব মিক্সার থাকে। 7 অক্সাইড অফ দ্য নাইট্রোজেন্স, N2O, NO, NO2, NO3, N2O3, N3O4, N2O5। বাট এক মিনিট, হ্যালো, হ্যাঁ দিয়ে দাও। হুম, out of the 7 oxides of the nitrogens, only nitric oxides and nitrogen dioxide are the classified as the pollutants. Nitric oxide and the nitrogen dioxide are classified as the বাকি বাদেগুলো কিন্তু pollutants আমার কিন্তু নয়। দাদা বলছি ফ্রিজ আর রেফ্রিজারেটর থেকে কি কোন পলিউট্যান্টটা বেরোয় তাহলে? ও তো সিএফসি বেরোতো, ও ও তো এখন বন্ধ হয়ে ও গেছে, হো হো, ফ্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। তবে যে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইডটা কোনটা, যেটা হচ্ছে আমার তোর N2O, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে NO2, এই দুটো হচ্ছে মেন কালপিট, ঠিক আছে। NOটা খুব একটা এ করে না, NOটা হচ্ছে নাইট্রাস, ঠিকই লিখলাম তো, নাইট্রিক অক্সাইড N2O তো। নাইট্রিক অক্সাইড কোনটা, বিবেক কি হয়ে গেছিস রে, এরকম হয়ে গেছে কেন বিবেক? স্যার তোর এটা এরকম ডিপিটা এরকম হয়ে গেছে কেন? ল্যাপটপে খুললাম ও ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড কোনটা, ফর্মুলাটা কোনটা, N2, হ্যাঁ ঠিকই আছে। এই কেমিস্ট্রি পার্টটা না আমার একদম ভালো লাগে না, বড্ড বোরিং লাগে। ফিজিক্সও ঠিক আছে। কার্বন মনোক্সাইডটা মেনলি কোথা থেকে বলো, ওই যে ফুয়েলে বললাম যে কার্বন মনোক্সাইড ইজ এন দ্য অর্ডারলেস অ্যান্ড কালারলেস গ্যাস অ্যান্ড ইট হ্যাজ দ্য মেজর অরিজিন ইন দ্য ইনকমপ্লিট কম্বাসন্স অফ দ্য carbonaceous materials, incomplete combustions of the carbonaceous materials, and it is highly poisonous. It is generally classified as the asphyxiant, generally classified as an asphyxiant। কি মানে আমি জানি না, মানে মেনলি হচ্ছে হাঁপানি বা এই সমস্ত কিছু, ঠিক আছে। মানে এই যে কার্বন মনোক্সাইড আমার বেরিয়ে কিন্তু ডাইরেক্ট রক্তের হিমোগ্লোবিনকে কিন্তু আক্রান্ত করে, যেখানে আমার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কিন্তু কমে যায়। চিফ সোর্স অফ দ্য কার্বন মনোক্সাইড ইজ অ্যাটমসফিয়ার ইজ কম্বাসন্স স্পেশালি ডিউ টু দ্য অটোমোবাইল এক্সস্টস। অ্যান্ড অ্যালডিহাইড যেটা হচ্ছে CHO গ্রুপ, ফর্মালডিহাইড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিলাম, অ্যালডিহাইড গ্রুপ। দিস আর দ্য প্রডিউসড বাই দ্য কম্বাসন অফ দ্য গ্যাসোলিন, গ্যাসোলিনকে যদি আমি পোড়াই তখন সেটা আমি পাবো, সেটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যান্ড ডিজেল সয়েল, ফুয়েল অয়েল, ন্যাচারাল গ্যাস, অ্যান্ড দে মে অলসো বি ফর্মড ইন দ্যার এয়ার বিকজ ফটোকেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে। এবার যেগুলো আছে প্রাইমারি সেকেন্ডারিগুলো বললাম, এবার প্রাইমারি এবং সেকেন্ডারি একটা করে ভাগ। স্মোক,
স্মোকটা কি আগে তখন বলে দিলাম যে ফগ আর স্মোক যদি মেশাই তখন যেটা পাবো সেটাকে স্মোক বলা হচ্ছে। স্মোক ইজ দ্য, এটা কি উচ্চারণটা কী হবে রে, এই ওয়ার্ডটার উচ্চারণটা কি? সিঙ্ক্রোনিম। সিনক্রোনিম। হ্যাঁ, স্মোক ইজ দ্য সিঙ্ক্রোনিম অফ দ্য টু ওয়ার্ডস, একটা হচ্ছে স্মোক, একটা হচ্ছে ফগ। স্মোক ক্যান বি ব্রিফলি টু টাইপস, একটা হচ্ছে ফটোকেমিক্যাল, একটা হচ্ছে কোল ইন্ডিউসড। Photochemical smoke is caused interaction of the some hydrocarbons and the oxidants, mainly nitrogen dioxides, under the influence of the sunlight giving. Photochemical কেন বলা হচ্ছে? Photochemical মানে হচ্ছে সূর্যের আলোয় কিন্তু আমরা রিয়াকশানটা করে। অ্যান্ড ডেঞ্জারাস দ্য পারঅক্সিডাইল নাইট্রেট, ওই যে বললাম প্যান তৈরি করে, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ইট ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্টস অফ নাইট্রোজেন অক্সাইডস, প্যান, হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, ওজন। তাহলে পুরোটাই কিন্তু হচ্ছে সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস, দুটোর মধ্যে রিয়াকশান করে তারপর হচ্ছে। ইট রিডিউসেস দ্য ভিজিবিলিটি, কী করে? দেখাকে কমিয়ে দেয়। কজেস দ্য আই ইরিটেশন, চোখ জলে। ড্যামেজ অফ দ্য ভেজিটেশনস অফ দ্য ক্র্যাকিং অফ দ্য রাবার। মডার্ন স্মোক অলসো কল্ড এজ ট্রাফিক স্মোক, যেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যেটা বেরোচ্ছে, ইজ এ টাইপ অফ দ্য এয়ার পলিউটেন্টস derived from the vehicular emissions. Vehicular emissions from the internal combustion of the engines and industrial fumes react with the atmosphere with sunlight to form the secondary pollutants, and also the combines the primary emissions to from the photochemical smokes. And coal induced smoke consists of the smoke, sulfur compound and fly ash. তাহলে এই কোনটা কোথা, এতক্ষণ যা আমরা পড়লাম সেগুলো কোনটা কোথা থেকে বেরোচ্ছে, ঠিক আছে? মেনলি সোর্সগুলো আমরা দেখলাম। এটা কিন্তু পরীক্ষায় সোর্সটা তো সিলেবাসে প্রথমেই দেওয়া আছে সোর্স, এয়ার পলিউটেন্টসের সোর্স, কোন এয়ার পলিউটেন্টস কোথা থেকে বেরোচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্টস। তারপর যে ক্লাসিফিকেশান, সেটা আমাদের হয়ে গেছে। এরপর যেটা আমরা আসি সেটা হচ্ছে এফেক্টস অন এয়ার পলিউশনস অন হিউম্যানস, তারপর আসছে মেটেরিয়ালস, এনিম্যালস, তারপর হচ্ছে প্ল্যান্ট, ঠিক আছে? এই তিনটে। তারপর আসছে মেটেরিয়ালস। এইটা কিন্তু অনেকগুলো রিয়াকশান আছে, রিয়াকশানগুলো কিন্তু লিখতে হবে। কি বলছে দেখ, সালফার ডাইঅক্সাইড যেটা হচ্ছে SO2, কি বলছে? ইট ইজ অ্যান ইরিটেটেন্ট গ্যাস হুইচ এফেক্টস দ্য mucous membranes when inhaled, and it leads the bronchial spasms, asthma. মেনলি সালফার ডাইঅক্সাইডের জন্য যেটা হয়, SO2-র জন্য যেটা হচ্ছে আমাদের হাঁপানি, যেটাকে আমরা বলি যে অ্যাসমা পেশেন্টস আর ব্যাডলি এফেক্টেড। অ্যান্ড ব্রঙ্কাইল অ্যান্ড স্প্যান্স মানে কি, ওই যে আমাদের তোর শ্বাসকষ্ট যেটা হয়। সালফার ডাইঅক্সাইডের জন্য আমাদের মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যাসমা, শ্বাসকষ্টটা তৈরি হয়। কার্বন মনোক্সাইড, ওই যে বললাম কার্বন মনোক্সাইড যদি তোর রক্তের ক্ষেত্রে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমিয়ে দেয়, ঠিক আছে, সঙ্গে সঙ্গে একদম মায়ের ভোগে পাঠিয়ে দেবে। কার্বন মনোক্সাইড হ্যাজ দ্য স্ট্রংলি অ্যাফিনিটি। আমাদের কি হয়, এই যে আমরা অক্সিজেন যে নিচ্ছি, সেই অক্সিজেনটা আমাদের কি হচ্ছে, রক্তের মধ্যে যে আরবিসি আছে, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসেলস, ওর সাথে যে কিন্তু মিশছে, এবার ও কিন্তু সারা শরীরে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। Carbon monoxide has a strong affinity for the combine with the hemoglobins and the blood from the carboxyhemoglobin. মানে আমাদের এই যে হিমোগ্লোবিনের সাথে আমার মিশে কি তৈরি হয়, কার্বক্সি হিমোগ্লোবিন, COHB. This reduces the ability of the hemoglobin to carry the oxygen with the blood tissue. তাহলে ফার্স্ট কার্বন মনোক্সাইড হচ্ছে আমার হিমোগ্লোবিনের সাথে মিশে যায়, মিশে হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করছে। এটা কি করে, রিডিউসেস দ্য এবিলিটি অফ দ্য হিমোগ্লোবিনস টু ক্যারি দ্য অক্সিজেন্স টু দ্য ব্লাড টিস্যু। মানে আমার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কিন্তু কমিয়ে দেয়। সো CO হ্যাজ দ্য অ্যাবাউট দ্য 100 টাইমস ইন এফিনিটি ইন দ্য অক্সিজেন্স ফর অ্যাটাচিং দ্য ইটসেলফ উইথ দ্য হিমোগ্লোবিনস। এই যে হিমোগ্লোবিনের সাথে কার অ্যাটাচ হওয়ার কথা ছিল, অক্সিজেনের।
বাট সিও হ্যাজ 200 টাইমস, বাট সিওর হিমোগ্লোবিনের সাথে এতই অ্যাটাচড, বাট ও অক্সিজেনকে হিমোগ্লোবিনের সাথে মিশতেই দেয় না, তার আগেই ও যে মিশিয়ে ফেলে। মানে পরকীয়া আর কি। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সিও বলছে অক্সিজেনকে হাঁটিয়ে দিয়ে আমি ওর সাথে রিলেশনে আসবো। Attaching itself the hemoglobins and so that the low levels of the CO can still result in high levels of the COHB. And the carbon monoxide has effects of the central nervous system. তাহলে মেনলি আমাদের সালফার ডাইঅক্সাইড যেটা করে সেটা হচ্ছে হাঁপানি, অ্যাসমা, শ্বাসকষ্ট যেটাকে বলে। অক্সিজেন আমাকে নিতেই পারি না, ব্রঙ্কাইল স্প্যামস হয়ে যায়। কার্বন মনোক্সাইড কী হচ্ছে, এ হচ্ছে আমার হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মেশাটাকে বন্ধ করে দিচ্ছে, যে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করছে। নাইট্রোজেন এ আর একবার খতরনাক জিনিস। এ কী করছে, এবার জ্বালায়, এ কোনো মানে কমান্ড টমাটো নয়, সেভারাল অক্সাইডস। তাহলে আমরা কি বললাম, মেনলি হচ্ছে NO2 আর একটা হচ্ছে আমাদের N2O, এই দুটো ছিল আমাদের মেনলি এই কালপিট। বাট N2O তো আমাদের খুব একটা বেশি কিছু করবে না। মেনলি যেটা করে যে NO এবং N2O, N2Oটা খুব বেশি আমাদের হিউম্যান্সের ক্ষেত্রে লাগে না। One of the several oxides of the nitrogens known as the exist of the ambient air, so only two through the effect of the human health, nitric acid, NO, and nitrogen dioxide. It causes the nasal irritations. চোখ জ্বলবে, নাক জ্বলবে, অ্যান্ড প্লিউমোনারি ডিসকমফোর্ট। এটার একটা কিউ মানেটা কি, পিউলোমোনারি, পালমোনারি মানেটা কি? পালমোনারি মানে হচ্ছে, আমার তো মনে হচ্ছে ধমনীর কিছু ব্যাপার। হ্যাঁ পালমোনারি ডিসকমফোর্ট। পালমোনারি না মানে ধমনী না, পালস মানে তো পালমোনারি ধমনী। ধমনী না। পালমোনারি মানেটা কি দেখ, কি বল, কি দেখলি পালমোনারি মানে? ওই তো ইয়ের সঙ্গে জড়িত, কার সাথে? মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জড়িত জড়িত আর কি, ঠিক আছে বাদ দে। ওই ইয়ে টাইপেরই। মানে আমাদের সালফার ডাই অক্সাইডেরই কাজ করে না, অ্যাকচুয়ালি অক্সাইডস অফ দ্য নাইট্রোজেন মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে জলে, চোখ জলে আর নাক জলে। এইটা সব এক একটা মানে রমণীর এক একটা গুণ। সালফার ডাই অক্সাইড শ্বাসকষ্ট, কার্বন মনোক্সাইড হচ্ছে আমার অক্সিজেন ক্যারি ক্যাপাসিটি কমে কার্বক্সিমোগ্লোবিন, অক্সাইডস অফ নাইট্রোজেন হচ্ছে তোর আই এবং নাসকাল ইরিটেশনস, চোখ নাক জ্বলবে। হাইড্রোজেন সালফাইড ও মারসেপ্টেন্স কি বলছে, ইট ইজ দ্য ফুয়েল স্মেলিং গ্যাস, ইজ ওয়েল নোন অ্যাজ দ্য ফর দ্য রোটেন এগ স্মেল। সে তো সব জানিস, পচা ডিমের মতো গন্ধ ছাড়ে। অ্যান্ড এক্সপোজার অফ দ্য হাইড্রোজেন সালফাইড অ্যান্ড শর্ট পিরিয়ডস অ্যান্ড ক্যান রেজাল্ট দ্য ফ্যাটিক অ্যান্ড সাম সেন্স অফ দ্য স্মেলস, মানে গন্ধর দিক থেকে, ঠিক আছে। And Marseptins are the often added the natural or the manufacture of the gas supplies to that the leakage gas are noticed. মার্সেপ্টেনটা মেনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গ্যাস লিকেজ হয়ে যাওয়ার জন্য, সেটা ডিটেক্ট করার জন্য সেটা মেনলি ইউজ করছি। ওজন কি হচ্ছে, ওজন কি কাজ করে, ওজনের ফলে আমাদের ওজন যদি থাকে, দেখ ওজন কিন্তু একটা পেয়ার পলিউটেন্ট, আবার ওজন লেয়ারটা যদি আমার অ্যাটমসফিয়ারের ওপরে যদি থাকে তখন কিন্তু সে আবার কিন্তু আমাদের ভালো রেজাল্ট কাজ করে, আমাদের ইউভি রেখে আলট্রাভায়োলেট রেখে কিন্তু আসতে দেয় না। তাহলে ওজন ইজ দ্য গ্যাস দ্যাট হ্যাজ দ্য ইরিটেন্ট অ্যাকশনস অফ দ্য রেসপিরেটরি এফেক্ট অ্যান্ড রিচিং দ্য মাস ডিপার ইন্টু দ্য লাংস দ্যান দ্য অক্সাইডস অফ দ্য সালফার, না ইউর রেসপিরেটরি সিস্টেম মানে শ্বাসকষ্ট রিলেটেড। ফ্লোরাইড cumulative poisons, the hydrogen fluoride are harmful for the human beings. ফ্লোরাইড যদি থাকে, যে ফ্লোরেসিস আমরা হয়, বোন ফ্লোরেসিস পড়েছিলাম তো নাকি, ম্যালাসম্যাস, তারপর হচ্ছে তোর টিথ ডিকে, দাঁত হলুদ হয়ে যাওয়া, সেগুলো কী সব ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইডস। তাহলে মেনলি ফ্লোরাইডস থাকার ফলে যেটা আমাদের হয় সেটা হচ্ছে ব্রিটেলনেস অফ দ্য বোন, মানে বেশি যদি পরিমাণে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড যদি ঢুকে যায় আমাদের সিস্টেমের মধ্যে তখন কিন্তু আমাদের ব্রিটেলনেস ভঙ্গুর হয়ে যায় কিন্তু।
তা হচ্ছে lead. Main source of the lead, urban atmosphere in the automobiles, the effect of the input, the gastron কি গ্যাস্ট্রোইনজিয়াল গ্যাস্ট্রোইনস্টিনাল ড্যামেজ, লিভার কিডনি ড্যামেজ, ওই গ্যাস্ট্রিক আলসার মানে হচ্ছে আমাদের ডাইজেশনের ব্যাপারটা। আরবান abnormalities in fertility and pregnancy and the metals development of the children gets affected. এটা কিন্তু লেড, এই যে এইটা কিন্তু খুব দেয় যে প্রেগনেন্সি অ্যান্ড দ্য মেন্টাল ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন গেটস এফেক্টেড, সেটা কি মেনলি লেডটা খুব একটা দেয় না, দেয় হচ্ছে উপরের তিনটে, যে তোর কার্বন, হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মার্সেপ্টেন্স। ওজনটাও দেয়, ফ্লোরাইডটাও দেয়, লিটফিট দেয় না। শোনা যাচ্ছে তো কথা? দেখ তারপর যেটা বলছিলাম, এরপর নেক্সট হচ্ছে হাইড্রোজেন হাইড্রোকার্বন ভেপার্স। এও খুব একটা ইম্পর্টেন্ট না, এর দেখে নিস একটু। কার্সিনোজেনিক এজেন্টস, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না। ইনসেকটিসাইডস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনসেকটিসাইডস আর নট অনলি দ্য হার্মফুল ফর ইনসেক্টস বাট অলসো পয়জনাস ফর দ্য হিউম্যান। যেমন ডিডিটির পুরো করা কি, ডাইক্লোরোডাইফিনাইলস ট্রাইক্লোরোইথেন, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন্স। দে ক্যান এফেক্ট অন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করছেন, মে অ্যাটাক দ্য আদার ভাইটাল অর্গানস। অ্যান্ড ইনসেকটিসাইড অ্যান্ড পেস্টিসাইডস, ইনসেকটিসাইড কাকে বলে, পেস্টিসাইড কাকে বলে? ইনসেকটিসাইড কাকে বলে আর পেস্টিসাইড কাকে বলে? ইনসেক্টিসাইড হচ্ছে পেস্ট কীটনাশক। কন্ট্রোল করার জন্য স্যার যেটা পেস্ট, পেস্ট কন্ট্রোল করার জন্য। পেস্ট মানে কি, ইনসেক্ট মানে কি? ওটা ইনসেক্টিসাইড তো কীটনাশক। হ্যাঁ, যেগুলো আমাদের বাড়িতে পোকা যেগুলো স্যার। ইউজ করি আরশোলা মারার জন্য, ঠিক আছে, তারপর তোর বিভিন্ন পোকামাকড় মারার জন্য। হ্যাঁ, ওগুলো হচ্ছে ইনসেকটিসাইডস। পেস্টিসাইড হচ্ছে যেগুলো আমরা ফার্টিলাইজারে যেগুলো ইউজ করি, ঠিক আছে, সেটা হচ্ছে পেস্টিসাইডস। ইনসেকটিসাইড অ্যান্ড পেস্টিসাইডস ক্যান অলসো কজ দ্য প্রিম্যাচিওর লেবার অ্যান্ড দ্য অ্যাবসর্পশনস ডিউ টু দ্য হাই কনসেন্ট্রেশন অফ দ্য পেস্টিসাইডস অ্যান্ড বডি অফ দ্য এক্সটেন্ট মাদার্স। ওই যেটা বললাম, এই ইনসেকটিসাইড অ্যান্ড পেস্টিসাইডের জন্য এই প্রবলেমটা খুব দিয়ে দেয় এই জায়গাটা। এই প্রেগনেন্সি অ্যান্ড দ্য অ্যাবনর্মালিটি ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন গেটস এফেক্টেড, এটাও কিন্তু ইনসেকটিসাইড অথবা পেস্টিসাইডের জন্যই কিন্তু হয়। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এগুলো খুব একটা লাগে না। অ্যালজেরিক এজেন্টস, অ্যালার্জিক, যে অ্যালার্জি টাইপের হয়। এবার হচ্ছে এনিম্যালসের ওপর কী কাজ করে? Animals are affected by the air pollution because the accumulations of the airborne contaminant in the vegetations and the subsequent poisoning and of the animals, and when they are the contaminated vegetations, and they are not affected significantly by the direct inhaling. And these are the three pollutants responsible for the most livestock damage: fluorine, arsenic and the lead. ফ্লুওরিন, আর্সেনিক অ্যান্ড লিড, এগুলো কিন্তু আমাদের এই মানুষের ক্ষেত্রেও কিন্তু হয়। আর্সেনিক যদি থাকে তখন কি হয়, কি প্রবলেম দেখা দেয় জানিস? যেটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ, ঠিক আছে। আর্সেনিক যদি থাকে তখন সেটা ওয়াটার পলিউশনের পার্ট, অবশ্য এয়ার পলিউশনের পার্ট না।
আমাদের যদি কোনোভাবে শরীরে আর্সেনিক চলে যায়, সে এয়ারই হতে পারে, ওয়াটারই হতে পারে, তাহলে কিন্তু আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ হয়। ফ্লোরিন থাকলে তো বলে দিলাম যে বোন ফ্লোরোসিস হবে, হাড় ক্ষয়ে যাবে, দাঁত ক্ষয়ে যাবে। ম্যারাসম্যাস বলে যে রোগটা হয় সেটা হচ্ছে এই ফ্লোরিনের জন্য হয়। আর লেডের ফলে কী হয়? গলগণ্ড, না কি গলগণ্ড লেডের জন্যই তো হয় নাকি, না কি আর জন্য হয়? আয়োডিনের জন্য হয়, ওটা লেড না। ফ্লোরাইন কি বলছে? অল ফার্ম অ্যানিমালস, ক্যাটেল, শিপ আর মোস্ট সাকসেপ্টেবল ফ্লোরিন টক্সিস। সো আমি নিজেও জানি না। আর্সেনিক occurred an impurity in many ores and the coals. It has been reported cause the poisonous livestock. একটু দেখে নিবি, হ্যাঁ, এসব আমি আর বলছি না। এফেক্টস অফ দ্য প্ল্যান্টের ওপর কী কী এফেক্ট পড়ে, কী কী বলেছে? যে Cl2, SO2, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, ওজোনস, ক্লোরিন, HCl, NO2, etc. affect plants. Recovery plants from the hydrogen fluoride and effect is much slower than the SO2 attacks. এগুলো একটু পড়ে নিবি, এসব কখনো দেখতে পাইনি আমি কোনোদিন পরীক্ষায়, সেমিস্টারের ক্ষেত্রে এটা আসতে পারে, তার বাইরে কিছু না। মেটেরিয়ালসের ওপর কী কী করে এফেক্ট পড়ে? যেটা হচ্ছে মেটালের ওপর মেনলি কী কাজ করে? SO2, সালফার ডাইঅক্সাইড। যে আমাদের তোর মেটাল মানে কি, যেমন আমাদের ওই যে মার্বেলের উপর যে রং যে ক্ষয়ে যাচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য মেনলি কে দায়ী হয়? অ্যাসিড বৃষ্টির জন্য মেনলি দায়ী হচ্ছে ওই অ্যাসিড যখন পড়বো তখন দেখতে পাবো যে SO2 আর সক্স আর নক্স, এই দুজনেই কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য মেল দায়ী। ঠিক আছে? কী হয়? কোরোশন হয়, স্পয়েল হয়, সারফেস হয়, লস অফ মেটাল হয়, মানে ট্রানিসিং হয়। তারপর হচ্ছে বিল্ডিংয়ের ক্ষেত্রে কী হয়? যে SO2 বললে কী হয়? ডিসকালারাইজেশন হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। মার্বেলের ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি। পেন্টেনের ক্ষেত্রে কী হয়? ডিকালারাইজেশন হয়ে যায়। মানে এরা যেখানে থাকবে তারা সব কিছুকে ঘাঁটিয়ে দেবে, কালার থাকলে কালার তুলে দেবে, মার্বেলের কালারকে ঘরে করে দেবে, টেক্সটাইলে সব কিছুকে তার ডিকালারাইজেশনে মেনলি করছে। রাবার হলে কী হয়? রাবারে যদি হয় সেটা ক্র্যাকিং করে দেবে, লেদারে যদি সালফার থাকে ডিসইন্টিগ্রেশন করে দেবে, ব্যাস এইগুলি, আর কিছু না। মেনলি আমাদের SO2, H2S যেখানেই দিক না কেন সেগুলো মেনলি যেটা কাজ করে সে কালারটাকে আগে নষ্ট করে দেয়, এই হচ্ছে কাজ। এবার হচ্ছে ফটোকেমিক্যাল এয়ার পলিউটেন্স। আজকে আর বলছি না, এর থিওরি পার্ট যদি পারিস নিজের একটু পড়ে নিস। এসব রিয়াকশান ফিয়াকশান আছে, নেক্সট দিনই বলে দেবো। আর এগুলো তো কিছু নেই তোদের। গ্লোবাল ইমপ্লিকেশন অফ দ্য এয়ার পলিউশনস, আমাদের কী হচ্ছে এয়ার পলিউশনের ফলে আমাদের কী হয় বলতে পারবি? মেনলি কী হয় গ্লোবালি যেটা হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং। ভেরি গুড, যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। মেন এটাই হচ্ছে ব্যাপার, যে আমাদের টেম্পারেচারটা বাড়তে থাকছে। যে এই বছর গরমে এত কেন হয়েছিল? শুধুমাত্র এয়ার পলিউশনের কোনো কারণই না, মেন এফেক্ট হচ্ছে এয়ার পলিউশনস। কারণ এই যে এত পরিমাণে ভেহিকেল চলছে, ঠিক আছে, এত পরিমাণে আমরা এসি চালাচ্ছি, এত পরিমাণে এই ফ্রিজ ইউজ করছি, এগুলোরই মেন এফেক্ট হচ্ছে কিন্তু এই টেম্পারেচার বেড়ে যাবে, গ্লোবাল ওয়ার্মিং। এই আস্তে আস্তে যত গ্লোবাল ওয়ার্মিং হবে তত বরফ গলতে থাকবে, বরফ গলে যেই জলে কনভার্ট হয়ে যাবে তখনই সব জলের তলায় চলে যাব। কি বলছে গ্লোবাল ইমপ্লিকেশনস অফ দ্য এয়ার পলিউশনস? কি বলছে? ইফ দ্য আর্থ is to remains place to life, the long range the effects pollutions of the atmosphere which blanket of the planet should be taken care of. The composition of the structure of the atmosphere, এই আমাদের অ্যাটমসফিয়ারে কী কী থাকে? 4টে লেয়ার থাকে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এবং এদের টেম্পারেচারগুলো এইগুলো থাকে। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে সব কী হচ্ছে? বাড়তে থাকছে। 0 থেকে এটা 11 না, এটা 18 হয়, 18 থেকে 50, 50 থেকে 85, 50 থেকে 500, আরও একটা থাকে ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, আর একটা এক্সো থাকে। এক্সোস্ফিয়ার ছিল না একটা? ওই তো বলছি, এরপরই এক্সোস্ফিয়ার আছে না। থার্মোস্ফিয়ার কি বলা হয়? আয়োনোস্ফিয়ার। লাস্টে ম্যাগনেটোস্ফিয়ার আছে। মেনলি ম্যাগনেটোস্ফিয়ারটা খুব একটা হয় না, এক্সোস্ফিয়ারটাই লাস্ট হয়ে যায়। ঠিক আছে? এই যে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে সেই কারণে এটা দিয়েছে। তারপর হচ্ছে অ্যাসিড রেন, খুব ইম্পর্টেন্ট। RRBJতে টপ কোশ্চেনটা দেয় যে অ্যাসিড রেন আমাদের কখন হবে? যখন পিএইচের ভ্যালু হচ্ছে 5.6 থেকে যখন কমে যায় তখন সেটা অ্যাসিড রেন হয়। অ্যাসিড রেনের জন্য মেনলি কে দায়ী থাকে? যেটা হচ্ছে আমাদের সক্স আর নক্স, সালফার অক্সাইড SOX, আর এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইডস। ঠিক আছে? এরা আমার
ওয়াটার ভেপারের সাথে মিশে রিয়াকশান করে যেটা কনভার্ট হয় H2SO4 এবং NaCO3। এই দুটো হচ্ছে মেন কালপ্রিট, ঠিক আছে। সক্স এবং নক্স মিশে HSO4 HNO3 তৈরি করছে। These compounds along the organic and inorganic chemicals and are the deposition of the earth and aerosols and particulates are the carried by the earth and by raindrops। এবং যখন pH ভ্যালুটা 5.6 থেকে যখন কমে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসিড রেঞ্জ। জেনারেলি ক্লিন রেন স্লাইডলি অ্যাসিডিক অ্যান্ড ডিসলভস ভ্যারিং অ্যামাউন্টস অফ দ্য কার্বন ডাইঅক্সাইড। তাহলে ক্লিন রেনটা আমাদের স্লাইডলি কি অ্যাসিডিক। এই যে আমাদের বলে অ্যাসিড কিসে ফর্ম করে, জলের মধ্যে অ্যাসিডিটি কী করে ফর্ম করে, যদি আমি CO2 যদি মিশিয়ে দিই তাহলে জলটা আমার অ্যাসিডিটি হবে। দ্য pH অফ রেন লেস দেন 5.6 ইট কল দ্য অ্যাসিড রেঞ্জ। এফেক্ট অফ দ্য অ্যাসিড রেঞ্জ আচ্ছা বলার তো কিছু নেই, একদম বাচ্চাদের জিনিস। প্রথমেই দিয়ে দিবি দাঁড়াধাস করে মার্বেল, তাজমহলের রং চটে যাচ্ছে, ঠিক আছে। তারপর যে ভেজিটেশনের ওপর, দ্য এফেক্ট অফ দ্য অ্যাসিড ডিপোজিশনস ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য সেন্সিটিভিটি অফ দ্য ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রের ওপর খুব কিন্তু এফেক্ট ফেলছে। আপন হুইচ দ্য ডিপোজিটস ফল। অ্যাসিড রেন এফেক্ট ভেজিটেশনের ওপর এফেক্ট করছে, সয়েলের ওপর ইন মেনি ওয়েজ। দ্য গ্রোথ অফ দ্য ট্রি অ্যাডভার্সলি এফেক্টেড বাই দ্য অ্যাসিড রেন্স। গ্রোথ অফ দ্য ট্রি ড্যামেজ হয়ে যাচ্ছে। এফেক্ট অফ দ্য ফরেস্টস অ্যান্ড রেজাল্ট কনসিকুয়েন্টলি ভ্যানিশিং অফ দ্য গ্রিনারি, সেই জন্য আমাদের গাছ উড়ে চলে যাচ্ছে। এফেক্টস অফ দ্য সয়েলস প্ল্যান্ট নিউট্রিয়েন্ট, ঠিক আছে। এই সমস্ত পড়ে নিস একটু, আর সব কিছু বলতে পারছি না। গ্লোবাল ওয়ার্মিং মেন যেটা, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং জিনিসটাকে বিশ্ব উষ্ণায়ন দিবস, যেটাকে আমাদের বলা হয় গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট কেন বলা হচ্ছে, যে আমাদের দেখবি ছোটোবেলায় যখন চারাগাছ যখন করা হয় প্লাস্টিকের একটা এরকম ফার্ম দিয়ে একটা ঘর তৈরি করা হয়, ঠিক আছে। এরকম কন্টিনিউয়েশন একটা আমার ঘর একটা তৈরি করা হয় যখন ছোট্ট চারাগাছ যখন করা হয়, দেখবিস, ঠিক আছে। এরকমভাবে পুরো ঘিরে দেওয়া হয় আর এর মধ্যে গাছগুলো বোনা হয়। কেন করা হয়, যাতে এটা টেম্পারেচারটা যাতে ঠিকঠাক থাকে। সেই রকমভাবে কী হচ্ছে, আমাদের যে পলিউশন যখন হচ্ছে, পলিউটেন্টগুলো উপরে একটা চাদরের মতো একটা করছে, লেয়ার তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। করে দেওয়ার ফলে কী হচ্ছে, সূর্যের আলো যে আসছে এসে এই যে এখানে রিফ্লেক্টেড হয়ে যে ব্যাক করে যাওয়ার কথা, এই ব্যাক করে যে চলে যাওয়ার কথা, সেই ব্যাক করে যেতে পারছে না, এই চাদরে আটকে যাচ্ছে। ফলে এখানেই এসে কী হচ্ছে, সেই আলোটা আমার হিটটা রিফ্লেক্টেড হচ্ছে, সেই জন্য আমার গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে। দিস এফেক্টস ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড। তাহলে সবথেকে বড় গ্রিন হাউস গ্যাস কোনটা, CO2 ইজ দ্য মাচ টকড অ্যাবাউট দ্য টপিক রিলেটেড টু দ্য গ্লোবাল ওয়ার্মিং হুইচ ইজ নোন অ্যাজ দ্য গ্রিন হাউস এফেক্ট। তার তোকে যদি বলে মেজর বা প্রাইম মানে প্রিন্সিপাল গ্রিন হাউস গ্যাস কোনটা হয় আমাদের, CO2 কার্বন ডাইঅক্সাইড। গ্রিনহাউস is the concentration of the transparent walls and the roof and cold countries to provide the adequate heat and the soil and the plants। যদি আমাদের কোল্ড কান্ট্রিতে কিন্তু খুব ভালো, ঠিক আছে, কারণ তাদের হিটটা ধরে রাখে, অসুবিধা নেই। দ্য সোলার হিট এনার্জি পেনিট্রেটস দ্য গ্রিন হাউস অ্যান্ড দ্য প্রিভেন্ট ফ্রম দ্য এসকেপিং। যে সোলার এনার্জি কী বলছে, সোলার এনার্জি পেনিট্রেটস দ্য গ্রিন হাউস বাট ইট ইজ প্রিভেন্টেড ফ্রম দ্য এসকেপিং। মানে সোলার এনার্জি কী করছে, ঢুকতে সাহায্য করে, ওটা ভেদ করে ঢুকতে পারে, বাট সেটা কিন্তু বেরোতে কিন্তু পারে না। খুব ইম্পর্টেন্ট, সোলার অথবা হিট এনার্জি পেনিট্রেটস দ্য গ্রিন হাউস বাট ইট ইজ প্রিভেন্টেড ফ্রম এক্সপেলিং অ্যান্ড থাস দ্য হিট রিমেন্স উইদিন দ্য গ্রিন হাউস অ্যান্ড কিপিং ইট ইজ ওয়ার্ম। এ সিমিলার প্রসেস কিপিং দ্য অ্যাটমসফিয়ার ওয়ার্ম ইজ দেয়ার ইজ কল্ড দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে ওই যেটা বললাম, গ্রিন হাউস মানেটা কি, গ্রিন হাউস হচ্ছে এমন একটা ঘর, গ্রিন হাউস যেখানে সূর্যের আলো ঢুকতে পারছে বাট সেটা বেরোতে পারছে না। সেমভাবে আমাদের আর্থের ক্ষেত্রে হচ্ছে, হোয়ার এজ দ্য মেনলি কার্বন ডাইঅক্সাইডস ইন্টারপ্টস ইনকামিং দ্য সোলার এফেক্ট। তাহলে মেন গ্রিন আমাদের কালপিট হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইডস। এই যে যত গাছ কেটে দেওয়া হচ্ছে, ফলে কী হচ্ছে, গাছ কেটে দেওয়ার ফলে যদি গ্রিনারি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার গাছ CO2 শোষণ করবে না, আমাদের CO2 অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। CO2 যেই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তখন আমাদের কী হচ্ছে, এই এফেক্টটা হচ্ছে। দ্য গ্রিন হাউস গ্যাসেস লাইক ইজ থার্মাল ব্ল্যাঙ্কেটস সারাউন্ডিং দ্য আর্থ। ডাইঅক্সাইড বেশি ক্ষতিকারক, কার্বন মনোক্সাইড বেশি ক্ষতিকারক? কি বল, কার্বন ডাইঅক্সাইড বেশি ক্ষতিকারক না কার্বন মনোক্সাইড বেশি ক্ষতিকারক? কার্বন মনোক্সাইড হচ্ছে তোর জন্য বেশি ক্ষতিকারক। কার্বন মনোক্সাইড ঘরে তুই যদি থাকিস, তুই মানে নিঃশব্দে তুই মরে যাবি, কখন মরে যাবি নিজে বুঝতে পারবি না। আর কার্বন ডাইঅক্সাইডটা ক্ষতিকারক হচ্ছে সারা বিশ্বের ক্ষেত্রে। টেম্পারেচার, ও কার্বন ডাইঅক্সাইডের জন্য তুই মরে যাবি না, ইনস্ট্যান্টলি তুই মরে যাবি না। কার্বন মনোক্সাইডের জন্য তুই ইনস্ট্যান্টলি তুই মরে যাবি, কখন মরে যাবে নিজেই বুঝতে পারবি না। বাট কার্বন ডাইঅক্সাইড কী করছে, পুরো টেম্পারেচারটাকে এনট্র্যাপ করে রেখে দিচ্ছে, এনট্র্যাপ করছে। যেমন এই যে আমাদের তোদের কংক্রিটের সময় বলেছিলাম, এয়ার এনট্রেন্ট, যেটা আমার সদ ইচ্ছায় ঢুকতে চায় তাকে ঢুকিয়ে রাখছি, আর এয়ার এনট্র্যাপ মানে যাকে ট্র্যাপে ফেলে আমি আটকে রাখছি,
সে বেরিয়ে যেতে চাইছে বাট তাকে আমি বেরোতে দিচ্ছি না। এই কার্বন ডাইঅক্সাইড কী করছে, আমার হিটকে এনট্র্যাপ করে দিচ্ছে, হিটকে আর বেরোতে দিচ্ছে না। ফলে এ হচ্ছে তিলে 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 আস্তে আস্তে মারছে, যে মানুষ বুঝতে পারছে না যে গাছ কেটে দেওয়ার ফলটা কী হচ্ছে আস্তে আস্তে। যখন একবারে যখন জলের তলায় সব চলে যাবে তখন সব বুঝতে পেরে যাবে। বোঝা গেল কী বললাম? হ্যাঁ। Greenhouse gases like the thermal blanket surrounding the earth, the greenhouse gases as the heat remains within the atmosphere and does not escape from it. It obvious that if the concentration of the carbon dioxide keeps the increasing, এই যে বলছি দেখ, কার্বন ডাইঅক্সাইড যদি ইনক্রিজ করতে থাকে more and more, heat will be built up the atmosphere on the earth's surface, thus the atmosphere temperature will increase. And major greenhouse gas হচ্ছে যে সবথেকে কার্বন ডাইঅক্সাইড 57%, তারপর হচ্ছে মিথেন, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে সিএফসি, কার্বন। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিস, আর এটা বলছি না, আমি মেনলি গ্রিন হাউস এফেক্ট পর্যন্ত আমি পড়ালাম, ভালো লাগছে না। ঠিক আছে, ওজন লেয়ার ডিপ্রেশন অ্যান্ড ইকুয়েশন আছে, এটা পরের দিন দেখাবো, ওজন লেয়ার ডিপ্রেশনস। আর তাহলে ইট পটটা হয়ে যাবে মোটামুটি, তারপরে প্লিউমে চলে যেতে পারবো। এই একটা অঙ্ক দেয় না, এটা দিয়ে দেবে না, তোদের আসবে না। কন্ট্রোল অফ দ্য এয়ার পলিউশনস, এখান থেকেও দেয় কন্ট্রোল অফ দ্য এয়ার পলিউশন কী করে আমরা করবো। এই যে কন্ট্রোল অফ দ্য ডিভিশন, এইটা কিন্তু তোদের জন্য ইম্পর্টেন্ট। বিভিন্ন রকম আমাদের চেম্বার আছে এয়ার পলিউটেন্টকে, যেটা দিয়ে আমি কন্ট্রোল করবো। গ্র্যাভিটেশনাল সেটেলিং চেম্বার আছে, তারপর তোর এদিকে সেন্ট্রিফিউগাল গ্যাস কালেক্টর আছে, সাইক্লোন কালেক্টর আছে। ঠিক আছে, এইগুলো পরের দিনকে ডিসকাস করবো। বল, কারো কিছু বক্তব্য আছে? না। ঠিক আছে, এটা কর। আর তোদের এর কি খবর? ঠিক আছে, রেকর্ডটা বন্ধ করলাম আমি।